হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাচ্ছি সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ক্রিসমাস ফ্রুট কেকের নতুন একটা রেসিপি। তাই দেখতেই পাচ্ছ এখানে আমি ডিম ব্যবহার করেছি। দুখানা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। দুখানা ডিম ফেটিয়ে নেওয়ার পরে যা যা সামগ্রী লাগে আর কি, মানে ময়দা ময়দা 1 কাপ আমি পাশে মেজারমেন্ট করে রেখেই দিয়েছি। আর তার সঙ্গে মানে ডিমের সঙ্গে নিয়ে নিয়েছি ঘি। এখানে অনেকেই চাইলে রিফাইন তেল অথবা বাটার ইউজ করাই যেতে পারে। তো আমার কাছে ঘি ছিল, তো আমি আজকে ঘি দিয়েই রেসিপিটা করলাম। অনেক দিন ধরেই তোমাদের জিজু এই সমস্ত জিনিসগুলো এনে হাজির, যে কবে আনবে কবে করবে। আজকে 24 তারিখ হয়ে গেল, তাই ভাবলাম কালকে ক্রিসমাস, তাহলে আজকেই তাহলে রেসিপিটা করে ফেলি আর চটপট করে শেয়ারও করে ফেললাম তোমাদের সঙ্গে। ডিম ফ্যাটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু ময়দা। আর সেই ময়দার আগে আমি কিন্তু ব্রাউন সুগার ইউজ করেছি। ব্রাউন সুগারটা ওই মেজারমেন্ট কাপটা যে দেখালাম সেই কাপের কিন্তু সমপরিমাণ হতে পারে, অথবা যারা মিষ্টি কম ভালোবাসো তাহলে সেটা কম ইউজ করা যেতেই পারে। যাই হোক, আমি কিন্তু কেকে একটু বেশি বা মিডিয়াম যেটাই বলো ভালোবাসি, তাই জন্য সেই কাপেরই সমান আমি একটুখানি ব্রাউন সুগার ইউজ করেছিলাম। আর তার সঙ্গে সঙ্গে ওই যে 1 কাপ মেজারমেন্ট যেটা দেখেছো, ওই কাপের ময়দা আমি ছেনে রেখেই দিয়েছিলাম আগে, মানে সেটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম। আর এটা সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু এইভাবে ব্যাটারের সঙ্গে তো বেশ গাঢ় হয়ে যায়, তাই আমি সেই সঙ্গে একটু দুধ, সেটা হচ্ছে ঘরের টেম্পারেচারের অনুযায়ী হতে হবে, আর সেই দুধই আমি 1 কাপ এক হাতা করে যোগ করেছিলাম। কারণ দুধটা একবারে দিলে কিন্তু হবে না, কারণ গাঢ় ভাবটা যেটা, সেই মেজারমেন্টটা দেখো ঠিক এরকমই হতে হবে, আর সেটা দেখেই আমাকে কিন্তু করতে হবে। সবটুকু মিশ্রণ করে নেওয়ার পরে আমি কিন্তু পরে দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা। দেখতেই পাচ্ছ বেকিং সোডা 1/4 কাপ, 1/4 চামচ। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম 1 চিমটা বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডা একসাথে দেওয়ার পরে তারপরে দুধ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যে ফ্রুটস বা নাটস আর যে মোরব্বা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সব একে একে একসাথে করে দিয়ে দিলাম। মিক্স তো অলরেডি করেই নিয়েছি, তাই এটাতে দেওয়ার পরে আর বেশি মিক্স করার দরকার নেই। আর যে বাটিটাতে আমি কেক বানাবো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাটি। তো আমার কাছে এটাই ছিল। আমাদের এখানে কারেন্টের ভীষণ সমস্যা হচ্ছে এই সময়, তাই প্রেশার কুকারেই আমি কিন্তু কেকটা বানালাম। আর আজকে প্রেশার কুকারে কেকটা বানাবো বলে আমি অ্যালুমিনিয়ামের এই বাটিটা ইউজ করেছি। এটাতে তেল দিয়ে ময়দা তার সঙ্গে কোট করে নিয়েছি। তারপরে আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়ে লাস্টে আমি যেহেতু এসেন্সটা, মানে আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল, সেটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর সেটা পরে চামচ দিয়ে ভিতরে যাতে যায় সেটা ঘুরিয়েও দিয়েছিলাম। আর ওপর থেকে কিছু কাজু আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করে দিলাম। আর যদি একটা টিপস দিতেই পারি, তোমাদের যে ফ্রুট কেক বা এর মধ্যে যাই সামগ্রী দিচ্ছ ওর সঙ্গে একটু হালকা শুকনো ময়দা মিশিয়ে দিলে কিন্তু সেই যে জিনিসগুলো তুমি দিচ্ছ ওপরে সেই রকমভাবেই থাকবে তুমি যেরকমভাবে সাজিয়েছিলে। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম গরম কুকারের মধ্যে। গরম কুকারটা কিন্তু আমি আগে থেকেই 5 থেকে 10 মিনিট গরম করে নিয়েছিলাম, ফ্রি হিট করে নিয়েছিলাম। তার ভিতরে দিয়েছি আমি কিন্তু নুন, আর যেটা আমি অনেকবার ইউজ করেছি বেক করার জন্য। আর দিয়েছি একটা স্ট্যান্ড লোহার। আর কুকারের যে ঢাকনাটা সেটা অবশ্যই সরিয়ে দিতে হবে। তাই সরিয়ে দিয়ে একদম লো ফ্লেমে 1 ঘন্টা রাখার পর আমার কেকটা কিন্তু একেবারেই রেডি। যাই হোক,
কেকটা একটু ঠান্ডা হয়ে যাবার পরে আমি কিন্তু সাঁড়াশি দিয়ে খুব সাবধানে কেকটা কিন্তু উঠিয়ে নিয়েছিলাম কুকার থেকে। কারণ এখানে কিন্তু সাবধানতা তোমাকে মাথায় রাখতে হবে, আর সঙ্গে সঙ্গে তুমি যেটা বানাচ্ছ সেটাও। তো যাই হোক, সেটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি ডিমোল করে নিয়েছিলাম। কেকটা তৈরি হয়ে যাবার পর আমার কিন্তু ঠিক এইরকমই দেখতে হয়েছিল। অতটা লাল হয়নি, হয়তো আরও 10 মিনিট রাখলে অথবা মাইক্রোওয়েভ থাকলে সেখানে তুমি লাল যে কেকের রঙটা, ম্যাচিওর কালারটা, সেটা কিন্তু সুন্দর একটা কালার পেতে। যাই হোক, 1 ঘন্টা রাখার পরে এরকম যে হয়েছে, কেকটা অতটা ফোলেনি, কিন্তু তাও ভালোই হয়েছে। কিন্তু সেটাও দেখাবো যে কেকটা কতটা সফট হয়েছে। এ দেখো, সম্পূর্ণ গোল অবস্থায় এখন পুরো কেকটা আমার পুরো রেডি। এবার আমার কেকের কাটার পালা। কেকটা একটুখানি কেটে দেখাবো তোমাদের যে এটার সফটনেস কতটা হয়েছে। দেখো, ভীষণই একটা সফট কেক, পুরো স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। আর ভিতরে যে মোরব্বা দিয়েছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে। টাটা।